আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম লাউ পাতার বড়ার নতুন একটা রেসিপি নিয়ে। প্রথমেই মসুর ডাল এবং আতপ চাল আমি ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপরে এটাকে বাটায় বেটে নেওয়া হয়েছে। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এদিকে লাউ শাকগুলোকে ধুয়ে নিয়েছি এবং এটার মাঝখানে সুতোর মতো যে শিরা উপশিরাগুলো আছে সেগুলোকে টেনে টেনে তুলে ক্লিন করে ফেলেছি, কারণ ওই সুতোগুলো সরিয়ে ফেলতে হবে। এরপরে বাটা যে ডাল এবং চালের মিশ্রণটা আছে সেখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি এগুলো দিয়েছি। চাইলে আদা বাটা বা রসুন বাটাও দিতে পারেন, আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপরে এখানে একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এখানে একে একে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সেই সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে এটাকে মেখে নিতে হবে। নর্মালি আমরা ডালের বড়া যেভাবে খাই সেভাবেই এটাকে মাখাতে হবে, কিন্তু একটু লিকুইড ফরম্যাটে রাখতে হবে, কারণ এগুলো পাতার উপরে স্প্রেড হয়ে যাবে। আমি এটা মাখানোর পরেও যেহেতু পাটায় বাটা হয়েছিল, পানির পরিমাণ কম ছিল জন্য পরবর্তীতে আমি এখানে কিন্তু পানি যোগ করেছিলাম। এরপরে লাউ শাকগুলোকে সুন্দর করে বিছিয়ে নিয়ে এটার উপরে এই যে ডালের চালের মিশ্রণটা আছে সেটাকে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু শুকনো হয়ে গেছে, সেজন্য এটাতে আমি একটু পানি যোগ করেছি। পানি যোগ করে সেটাকে একটু লিকুইড ফর্মে নিয়ে এসেছি। তারপরে এটাকে আলতো হাতে পুরো পাতায় সমানভাবে বিছিয়ে দিতে হবে, মানে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে মেখে নিয়েছি। পুরো পাতাটাতে সমান করে চতুর্দিকে লাগিয়ে নিতে হবে এটা। এরপরে এখানে একটার পর একটা পাতার পরত যাবে, লেয়ার যাবে আর কি। এর পরের পাতাটাকে উল্টো করে দিব, মানে একটা পাতা যদি সামনের দিকে হয় পরের পাতাটা উল্টো দিকে হবে। এভাবেই একটার উপর একটা লেয়ার করতে হবে। আমি এর মধ্যে আর একটু পানি দিয়েছি, কারণ আমার যে চাল এবং ডালের মিশ্রণটা আছে সেটা অনেক শুকনো হয়ে গিয়েছিলো। এটা ব্লেন্ডারে বাটলে মনে হয় যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে তখন ওই বাটা যে মিশ্রণটা আছে ওটা লিকুইড হয়, কারণ একটু পানি দিতে হয়, পাটায় বাটার জন্য শুকনো হয়েছে। প্রথমটা উল্টো পৃষ্ঠে ছিল, পরেরটা আমি সোজা পৃষ্ঠে দিলাম। এভাবে একটার পর একটা পাতার উপরে আমরা মিশ্রণটাকে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন সমান করে চতুর্দিকে মাখিয়ে নিতে হবে। এই কাজটা সুন্দর করে করতে হবে। এরপর এটাকে রোল করার পালা। দেখতে পাচ্ছেন সুইস রোলের মতো এটাকে রোল করছি। একটু টাফ, সাবধানে করতে হবে যেন বেরিয়ে না যায় ভিতরের স্টাফিংটা। দেখতেই পাচ্ছেন মুড়িয়ে নেওয়া হয়েছে পাতাটাকে। একটু আলতো হাতে করবেন, পাতা যেন ছিঁড়ে না যায়। এরপরে এটাকে আমরা সুতো দিয়ে পেঁচিয়ে নেব। এই কাজটা একটু সাবধানে করবেন যেন পাতা ছিঁড়ে না যায়, ভিতরের জিনিসগুলো বের না হয়ে আসে। সুতো দিয়ে এটাকে বেঁধে দেওয়া হচ্ছে। পুরোটা পেঁচিয়ে দিচ্ছি, যেমন পাতুরি রান্না করার সময় যেভাবে আমরা পেঁচিয়ে নিই সেভাবে পেঁচিয়ে নিতে হবে। এই যে দেখেন পুরোটা আমি পেঁচিয়ে বেঁধে নিয়েছি। এরপরে এই জিনিসটাকে আমি স্টিমে দিব। আমি একটা রাইস কুকারের মধ্যে পানি দিয়ে উপরে রাইস কুকারের ঢাকনা দিয়ে এটাকে রেখেছি এবং পানি বলক এসছে, ফুটে উঠছে টকবক করে। এরপরে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ স্টিম করব। স্টিমের পরে কালারটা দেখলেই বুঝতে পারবেন যে স্টিম হয়ে গেছে। এটা নির্দিষ্ট কোনো সময় আমি বলছি না, তাপের তারতম্যের কারণে হচ্ছে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে দেখেন স্টিম করার পরে এটাকে আমি নামিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম আছে, আপনার ঠান্ডা হওয়ার পরে কাটবেন। আমার তরসই ছিল না, এই জন্য আমি চাকু দিয়ে আস্তে আস্তে কেটে নিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরে কাটাটা একটু কষ্টসাধ্য, তাই কোনো রকম করে দেখিয়ে দিচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন
এটা হয়ে গেলে ফুটন্ত তেলে এটাকে ভেজে নিতে হবে। দেখেন কি সুন্দর লেয়ার লেয়ার হয়েছে না? এটা ভাজবার সময় এত সুন্দর একটা গন্ধ আসছিল বলবার মতো নয়। সবগুলোকে এপিট ওপিট করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। লেয়ারগুলো কি চমৎকার করে দেখা যাচ্ছে না বলেন? এটা দেখতে যেমন সুন্দর, গরম ভাতের সাথে মাখিয়ে খেতেও এটা ভীষণ মজার এবং অবশ্যই এটা ইউনিক আইটেম। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, যেহেতু এটা অলরেডি সেদ্ধ করা আছে, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। এইখানে ভাজবার সময় খুব চমৎকার একটা গন্ধ বেরোয়। গন্ধটিটা সুগন্ধ বলা উচিত, সুস্বাদু মজার। দেখতে পাচ্ছেন আমি একে একে উল্টে পাল্টে নিচ্ছি। খাওয়ার জন্য এগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে। গরম ভাতের সাথে এটা মাখিয়ে খেতে খুবই মজার। ফাইনালি হয়ে গেল আমার লাউ শাকের বড়ার। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার খেতে, অল্প সময়ে ইউনিক আইটেম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।